এটা কিন্তু আমাদের রায়মার্টিনের তোমাদের যে কোশ্চেন ব্যাংক সলিউশন চলছিল তার পার্ট নাম্বার 4, এবং এটাই লাস্ট পার্ট। ঠিক আছে, কোশ্চেন ব্যাংকের মানে কোয়ান্টাম থিওরি যে পার্ট আছে তার লাস্ট পার্ট এটাই। এবং এখানে টোটাল 17টা কোশ্চেন, তোমাদের যে নতুন কোশ্চেন ব্যাংক 2026 সালের যে নতুন কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংকে 42টা কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, তো সেখানে 17টার মতো কোশ্চেন যদি আমি করাই, তাহলে আমার এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে। তো এই 17টা কোশ্চেন আমি খুঁজে খুঁজে বের করছি যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের নতুন অ্যাড করা হয়েছে, সেই কোশ্চেনগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে। আর হচ্ছে এই বইটা যে রিভিউটা আমি দিয়েছি, এই বইটা রিভিউটা মাস্ট তোমরা দেখো। যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিনতে পারো, রিভিউটা মাস্ট তোমরা দেখো, অনেক হেল্পফুল হবে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও, যারা নতুন টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হয়ে যাও। এর প্রথম অঙ্ক যেটা বলছি 1 নম্বরে, এটাই আমাদের অ্যাড করেছে, যেটা 2023 সালে আমাদের কোশ্চেনটা আছে। ঠিক আছে, 2023 সালের। এখানে বলা হচ্ছে যে একটি ধাতুর আলোক তড়িতের কার্য অপেক্ষক 1 ভোল্ট, এর ওপর ল্যামডা হচ্ছে 3000 আর্মস্ট্রং এর আলোর আপতন ঘটলে ইলেকট্রন ফটো ইলেকট্রনের গতিবেগ। তাহলে আমাদের এখানে গতি শক্তি বের করতে বলেনি, গতি বেগ বের করতে বলছে, তা আবার ম্যাক্সিমাম সেটা। ঠিক আছে, তার মানে ভি বের করতে বলেছে। এবার দেখো, আমরা কি জানি যে কে ম্যাক্স যেটা হয়, ঠিক আছে, সেই কে ম্যাক্স সমান আমরা কি লিখতে পারি বলতো? কে ম্যাক্স সমান আমরা এটা লিখতে পারি যে ই মাইনাস ফাই। ইটা কি? এটা হচ্ছে ফোটনের শক্তি। আর ই সমান আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। এবং এখানে দুটো কেস আছে। যদি এখানে ল্যামডা আর্মস্ট্রং এ যেহেতু আছে, তাহলে উপরে আমরা লিখতে পারি 12,400 আর নিচে হচ্ছে 3000। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে আমরা করব, দেখবো এখানে কত আসছে। আর এখানে ফাই, ফাইয়ের মান এখানে বলে দিচ্ছে 1 ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, তো আমার কাছে এখানে ক্যালকুলেটর আছে, তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখে নাও। তো 12,400 ডিভাইডেড বাই 3000, তো এটা আসছে, আচ্ছা সরি, এখানে কিন্তু 12,400 বাই 3000 করলে এটা আমাদের আসছে 3000, সরি 12,400 ডিভাইডেড বাই 3000 করলে এটা আমাদের আসছে 4.13, 4.13 মাইনাস 1, তার মানে এটা আসছে 3.13 ইলেকট্রিক ভোল্ট। এই কে ম্যাক্স সমান তো আমরা এটাও লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, ভি ম্যাক্স হয়, তো ভি ম্যাক্স আমি লিখে দিলাম 3.13। ঠিক আছে, এটা আছে আমাদের কিসে? ইলেকট্রিক ভোল্টে। তাহলে এটাকে আমরা শুধু ভোল্টে যদি নিয়ে যাই, তাহলে ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এটা করতে হবে। তাহলে ভি ম্যাক্স সমান আমরা লিখতে পারি রুট আন্ডার এই পুরো মানটা কত আছে 3.13 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, ইন্টু 2 হবে, এই দুইটা গুণ হবে, ডিভাইডেড বাই মাস। মাসটা কার? না, মাসটা হচ্ছে আমাদের ইলেকট্রনের মাস, যেটা হচ্ছে আমাদের 9.1 ইন্টু 10⁻⁻31। এটা করলে কত আসে দেখা যাক। তো প্রথম আমাদের আছে 3.13 ইন্টু 1.6 ইন্টু 2 ইন্টু 10⁻⁻19 এবং ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10⁻⁻31। এটা করলে আসছে, এবং এটা রুট রুট করলে আসছে এটার আমাদের 1049123.129 এত মিটার পার সেকেন্ড আসছে। এবার এই দশমিকটাকে বাঁ দিকে নিয়ে গেলে 10-এর মাথায় পাওয়ার বাড়তে থাকে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। যদি উত্তরের সাথে মিলাতে চাও, তাহলে 1.049 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা যাই। দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে বলছি, এটা 2023 সালে, এটা 2 নম্বরের অঙ্কটা। ঠিক আছে, এখানে বলছে যখন একটি ইলেকট্রন 5000, এটা তোমাদের কোশ্চেন ব্যাংকের 2 নম্বর। ঠিক আছে, কোশ্চেন ব্যাংকেও 2 নম্বর আছে, আর আমার এখানেও 2 নম্বরের কোশ্চেন। তো যখন একটি ইলেকট্রন 5000 ইলেকট্রিক ভোল্টে ত্বরান্বিত হয়, তখন তার ভর বৃদ্ধি। এবার ভর বৃদ্ধি সমান দেখো আইনস্টাইনের সমীকরণ সমান হয় ই সমান ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, ডেল্টা এম। এবার এই ডেল্টা এমটা আমাদের বের করতে বলেছে, যেটা সমান আমরা লিখতে পারি ই বাই সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ই এর মান আমরা এখানে ইলেকট্রিক ভোল্টে আছে, তো এটাকে আমরা অবশ্যই এসআই নিয়ে আসবো। তো এখানে আছে 500 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, এটা আমাদের চলে এলো জুলে। আর সি তার উপর স্কোয়ার আছে, তাহলে 3 ইন্টু 10⁸ তার উপর আবার স্কোয়ার। এবার এই যে মানটা আসবে সেটা আমাদের দেখতে হবে যে কত আসছে। তো এখানে আসছে 500 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 3 ইন্টু 10⁸ তার উপরে স্কোয়ার, এটা আসছে 8.8। ঠিক আছে, এটা আসছে 8.8 ইন্টু 10⁻⁻34 এত আসছে। এটা কেজি, এখানে আছে 8.9, অসুবিধা নাই, একটু এদিক ওদিক হয়।
চলো দেখি এবার আমাদের পরের কোশ্চেনে কি আছে আমাদের এখানে 5 নম্বর কোশ্চেন। এখানে বলছে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো কোষে, আচ্ছা এই কোশ্চেনটা তোমরা স্টার মার্ক দিয়ে রেখে দিও, ঠিক আছে। 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো কোষের ক্যাথোডে আপতিত হয় তখন নিবৃত্তি বিভব হয় 6 ভোল্ট, ঠিক আছে। এবার দেখো কে ম্যাক্স যেটা হয় সেটা আমরা লিখি E-5, এই কে ম্যাক্স সমান হয় E-V0 যেটা নিবৃত্ত বিভব, ঠিক আছে। এটা সমান হয় hc/ল্যামডা আর ফাইটা ফাই থাকলো। এবার আমাকে বলো এই ভি নটটা কত বলেছে, ভি নটটা বলেছে 6V, তো এখানে লিখতে পারি আমি 6E ইন্টু ভি, এটা ইকুয়াল টু hc/ল্যামডা। এবার এইটা কত আমাকে বের করতে হবে, তাহলে hc/ল্যামডা এটা সমান আমি যদি বের করি, এখানে যেহেতু ন্যানোমিটার আছে তাহলে এখানে লিখতে পারি 1240/400, তাহলে 1240/400 করলে আমাদের আসছে 1240/400, এটা করলে আসছে 3.1, ঠিক আছে। এটা আসছে আমাদের 3.1, তো এই পুরো মানটার জায়গায় আমি বসাতে পারি 3.1 এত কি ইলেকট্রিক ভোল্ট মাইনাস ফাই। এবার ফাইটাকে যদি বাঁ দিকে নিয়ে যাই, এই ফাইটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে যাই তাহলে এটা দেখো 3.1 ইলেকট্রিক ভোল্ট মাইনাস 6 ইলেকট্রিক ভোল্ট আসছে, ঠিক আছে এখানে। তো এখানে কিন্তু মাইনাসে আসছে, দেখবে এটা কত আসছে, মাইনাসে যদি করি তাহলে 3.1 মাইনাস 6 যদি করি তাহলে এটা আসছে মাইনাস 2.9 ইলেকট্রিক ভোল্ট। এবার এখানে তো আমাদের ধাতুটা, সেই ধাতুটা পরিবর্তন করেনি, ঠিক আছে। দেখো এখানে বলেছে যখন আলো ক্যাথোডে আপতিত হয় তখন নিবৃত্ত বিভব এত। এবার যদি আপতিত আলো তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এত হয় তাহলে নিবৃত্ত বিভব জানতে চাইছি। আমাদের এখানে ধাতুটা পরিবর্তন হয়নি, সেজন্য আমাদের যে কার্য অপেক্ষকের মান সেটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে এখানে একটা লাইন টেনে দিচ্ছি, পরবর্তী ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কে ম্যাক্স সমান E-5। এই সেকেন্ড ক্ষেত্রে আমাদের যদি এখানে 600 ন্যানোমিটার আছে তার মানে 1240 আর ডিভাইডেড বাই কত 600। এবার 1240 ডিভাইডেড বাই 600 যদি আমি করি, 1240 ডিভাইডেড বাই 600 এটা আসবে 2.06, ঠিক আছে। তো এইটা আমাদের আসছে 2.06, তার মানে ই এর মান এখানে আসছে 2.06 মাইনাস এই 5 জায়গায় এটা বসাবো, তাহলে মাইনাস আর এই একটা মাইনাস দুটো প্লাস হয়ে গেল, এখানে হলো 2.9, ঠিক আছে। এদিকে আমাদের কে ম্যাক্স আছে। এবার এই দুটোকে যদি যোগ করি 2.06 প্লাস 2.9 এটা হচ্ছে আমাদের 4.96 এর মতো আসছে, ঠিক আছে। 4.96 এটা কিন্তু ইলেকট্রিক ভোল্টে আছে এখনো, ঠিক আছে 4 কারণ এই পুরো মানটা। এবার কে ম্যাক্স সমান আমরা কি জানি, কে ম্যাক্স সমান আমরা জানি ই ইন্টু ভি নট। এবার এই ই আর এই ই যদি কেটে যায় তাহলে ভি নট সমান কত থাকছে 4.96 এত ভোল্টেজ। এটাই আমাদের উত্তর জানতে চাইছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক ভালো কোশ্চেন। পরের কোশ্চেন আমরা যাই। এখানে বলা হচ্ছে আচ্ছা এই যে কোশ্চেনটা, এই উপরের কোশ্চেনটা কিন্তু আমি আগের বারে করেছি, এখানে অনুরূপটা অ্যাড করেছে, এই অনুরূপটা আমরা করব, ঠিক আছে। উপরের কোশ্চেনটা কিন্তু আমরা করেছি আগের বারে, এর আগের সলিউশনে তোমরা পেয়ে যাবে। তো আরেকটা কথা বলার আছে যে যারা যারা নতুন তারা দেখবে এই কোয়ান্টাম থিওরিতে সব থেকে হার্ড যে কোশ্চেন গুলো হয় তার দুটো পার্ট আমরা দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গেলে পাবে, যেটা আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 প্লেলিস্ট। আরেকটা প্লেলিস্ট আছে যেখানে রায় মার্টিনের সলিউশন ক্লাস 12। তো তোমরা নরমালি যে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর যে প্লেলিস্ট আছে সেখানে গেলে তোমরা দেখতে পাবে জিনিসটা। এখানে 16 গুণ বৃদ্ধি পেয়েছে গতিশক্তি। তার মানে প্রথমে যদি E2টা প্রথমে ধরো E1 ছিল প্রাথমিক ক্ষেত্রে, ঠিক আছে, এটা ইনিশিয়াল, এটা হচ্ছে ইনিশিয়াল। প্রথমে আমাদের গতিশক্তি ছিল E1, পরবর্তী ক্ষেত্রে সেটা বের হয়ে গেছে 16 গুণ, তার মানে প্রাথমিকের 16 গুণ, তার মানে 16 ইন্টু E1। এখানে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে। এবার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দেখবে ল্যামডা সমান হয় h/√2mE, তার মানে এখানে কি হয় ল্যামডা সমানুপাতিক হয় 1/√e এর সাথে, ঠিক আছে। এখানে কোনো কণার এবার তার মানে পরিবর্তন জানতে চাইছে মানে শেষেরটার ক্ষেত্রে, তাহলে λ2/λ1 আমি যদি করি তাহলে সমান আমি এখানে লিখতে পারি E1/E2, লিখতে পারি E1/E2। তাহলে E1/E2 যদি আমি এখানে করি, এখান থেকে যদি আমি E1/E2 সেটা করি এটা হবে 1/16, তাহলে এইখানে আমি লিখবো 1/16, সেখান থেকে আমরা বেরোবে 1/4। তার মানে এখানে λ1 সমান করতে পারবো 4λ2, তার মানে কমে গেছে, আসলে এটা কমে গেছে, λ1টা λ2 এর 4 গুণ, তার মানে কমে গেছে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবার যখন কমে যায় দেখো নরমালি পরিবর্তন হয় অন্তিম থেকে প্রাথমিক, কি বললাম অন্তিম থেকে প্রাথমিক, এটা হয় পরিবর্তন। কিন্তু এখানে দেখো এখানে λ1টা কি হয়ে গেছে বড় হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে পরিবর্তনের ক্ষেত্রে আমরা করব নিচে প্রাথমিকই থাকে, উপরে দেখো এখানে λ2 মাইনাস λ1 লিখতে হতো, কিন্তু যেহেতু এখানে λ1টা বড় সেই জন্য পরিবর্তনটা আমরা λ1 মাইনাস λ2 ইন্টু 100% এটাই করব।
ঠিক আছে, তাহলে ল্যামডা 1 এর মান যদি আমি বসাই, এখানে হচ্ছে 4 ল্যামডা 2 মাইনাস ল্যামডা 2, আর নিচে হচ্ছে আমাদের ল্যামডা 1 এর মান, সেটা হচ্ছে 4 ল্যামডা 2 ইন্টু 100%। তাহলে এখানে হচ্ছে 3 ল্যামডা 2, তাহলে 3 ল্যামডা 2 বাই 4 ল্যামডা 2 ইন্টু 100%। তাহলে ল্যামডা 2 আর ল্যামডা 2 কেটে গেল, 4 25 এবং 100, তাহলে 3 25, এটা হয়ে গেল কত, 75%। এটাও কিন্তু ভালো কোশ্চেন একটা। চলো নেক্সট কোশ্চেন আমার যায়। এখানে বলেছে এ ও বি দুটি ধাতব পৃষ্ঠের ওপর মিউ কম্পাঙ্কের ফোটন আপতন ঘটানো হলো। তার মানে দেখেন সর্বোচ্চ গতিশক্তি চাইছে, তার মানে কে অফ এ যদি আমি করি, এটা কি হয়, ই মাইনাস ফাই হয়। এবার আমাকে দেখো, এখানে মিউ কম্পাঙ্ক মানে এটা এইচ মিউ মাইনাস প্রারম্ভিক কম্পাঙ্ক মিউ বাই 2, তার মানে এটা হচ্ছে এইচ মিউ বাই 2। এবার হাফ 1 মাইনাস হাফ করলে এটা পড়ে থাকবে এইচ মিউ বাই 2 পড়ে থাকবে এটা কে অফ এ। এবার কে অফ বি যদি করি, সেটা কি পড়ে থাকবে, সেক্ষেত্রে কম্পাঙ্কটা কিন্তু একই, এইচ মিউ মাইনাস এটা হচ্ছে ভি মিউ বাই 3 হয়ে গেছে, তার মানে এটা হবে এইচ মিউ বাই 3। তাহলে এখানে হবে 3 মাইনাস 1 মানে 2, তাহলে 2 এইচ মিউ বাই হয়ে গেল 3। এবার এখানে অনুপাত জানতে চেয়েছে, জাস্ট এই দুটোর অনুপাত আমাদের জানতে চেয়েছে, যে কে এ বাই কে বি এটা জানতে চেয়েছে। ঠিক আছে, এবার কে এর তাহলে মান কত, এইচ মিউ বাই 2, এইচ মিউ বাই 2 ইন্টু কেবি, যদি কেবি আমি এখানে লিখি 2 এইচ নিউ বাই 3, সে বাইটা ঘুরে উপরে যাবে, তাহলে উপরে লিখলাম এইচ নিউ আর এইচ নিউ কাটলো, তাহলে কত হলো 3/4। তার মানে এর উত্তর কত এলো, 3:4 উত্তর এলো। নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন আমি একটা করব, একটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, এই অথবা আর অনুরূপ যে দুটো আছে, এই দুটো তোমাদের বাড়ির কাজ। আর এর যে প্রমাণটা, গড় গতিশক্তি, গ্যাসের গড় গতিশক্তির সাথে ল্যামডার যে প্রমাণটা, এই প্রমাণটা মাস্ট, এটা কিন্তু করে রেখো। ঠিক আছে, পরীক্ষায় আসে। ঠিক আছে, পরীক্ষায় বারওয়ান মিউনিসিপাল হাই স্কুলে এসছে। এবার এখানে বলি, ল্যামডা যেটা হয় গ্যাসের অনুগতি শক্তির ক্ষেত্রে, সেটা হয় ল্যামডা সমান এইচ বাই রুট আন্ডার 3m কে বি ইন্টু টি। কেবিটা কি, বোলসম্যান কনস্ট্যান্ট, এমটা কি এক্ষেত্রে নিউট্রনের যে ভর, সেই ভরটা, আর টিটা হচ্ছে উষ্ণতা, কিন্তু কেলভিন উষ্ণতা। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ল্যামডার মান চেয়েছে জাস্ট। তো এখানে আমরা সব মানগুলো বসাবো। ল্যামডার মান 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। রুটের ভেতরে এবার কে কে আছে, 3 আছে, ইন্টু, আচ্ছা রুটটা আমি আর এইটা আরো বড় করে টেনে দিই, এম আছে। আচ্ছা এম এর মান কত, এখানে নিউটনের ভর বলে দিয়েছে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। ঠিক আছে, এটা আমাদের এম বলেছে। কেবি বলেছে কত, 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23, সো 10 টু দি পাওয়ার মাইনাস 23 কেবি। আর টি এর মান কত, 27। তাহলে 27 প্লাস 300, 27 প্লাস 273 করলে আমাদের আসবে 300। 27 প্লাস 273 আমাদের করলে আসবে এটা 300। তাহলে এইটা আমাদের ক্যালকুলেশনটা জাস্ট করতে হবে। ঠিক আছে, তো রুটের ভেতরে যে ক্যালকুলেশন, সেটা আমি আগে করে নিই। তো সেটা আছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইন্টু 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ইন্টু 300। এটা যদি আমি করি, তো রুটের ভেতরে অ্যান্সার করলে আমাদের উত্তর আসছে 4.2, আর উপরে আছে 6.6। তাহলে নেক্সট আমরা করব 6 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ফার্স্ট ব্র্যাকেট ভাজিত অ্যান্সার, এবং এটার অ্যান্সার আসছে 1.56 এর মতো আসছে। ঠিক আছে, 1.5, এটার অ্যান্সার আসছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 এত মিটার। তার মানে লিখতে পারা যায় 1.5 আর্মস্ট্রং। এখানে 1.45 আসছে, আমাদের 1.5 আসছে। ওকে, নো প্রবলেম। সো এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদের বাড়ি কাজ, অবশ্যই এই দুটো বাড়ি কাজ, এই দুটো করে নিও। সেম টু সেম কোশ্চেন, একই মানে ফর্মুলা, এই ফর্মুলাতে বসাবে, তাহলেই হয়ে যাবে। এখানে তো আবার এটা তো আরো সুবিধা হয়ে যাবে, 3 এর 2 কে ঠিক বলেই দিয়েছে। পরে কোশ্চেন আমরা যাই। তো এখানে বলা হচ্ছে, আচ্ছা এই যে কোশ্চেনটা আছে, এটার অ্যান্সার ভুল দেওয়া আছে তোমাদের। ঠিক আছে, এটার অ্যান্সার ভুল আছে, এটা ঠিক আছে, এটার অ্যান্সার ভুল আছে। আমি এখানে দুটি করে দেবো তোমাদের। তো এখানে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাই। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি জানি, যে ল্যামডা সমান এইচ বাই এম ভি। ঠিক আছে, এইচ এর মান আমাদের হচ্ছে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এম এর মান কত, এম এর মান 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু ভি কত, ভি দেখো 0.5 ইন্টু সি আছে, তাহলে 0.5 ইন্টু সি করলে ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এটা আসবে। এবার এখানে ল্যামডার মান দেখবে এর সাথে মিলবে না, কত আসবে বলে দিচ্ছি, 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু
0.5 ইন্টু 3 ইন্টু 10⁸ এইট, ঠিক আছে। এটা যদি করা যায় তো এটা আমাদের আসছে কত, 4.835 ইন্টু 10⁻⁻12 এত মিটার আসছে। এটা যদি আর্মস্ট্রং এ নেওয়া হয় তাহলে 4 থেকে আর এক ঘর গেলে কত হয়, এখানে 11 হবে, আরো এক ঘর গেলে তার মানে এটা আসবে 0.04। আচ্ছা, এখান থেকে এক ঘর গেলে হচ্ছে 11, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এই 0.835 ইন্টু 10⁻⁻10, এখান থেকে গেলে 11, এখান থেকে গেলে 12, ঠিক আছে। তো এত মিটার আসছে এটা, তাহলে এখানে আমি লিখতে পারি 0.04835 আর্মস্ট্রং আসছে, ঠিক আছে। এবার অনুরূপ কোশ্চেনটা আমি যখন করব এই সেম নিয়মে, দেখবে তখন উত্তর কিন্তু মিলছে, তার মানে এটা ভুল আছে। এখানে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে চেয়েছে সেকেন্ড কোশ্চেনটা, যে ল্যামডা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, সেকেন্ড কোশ্চেনটা একই। তাহলে ল্যামডা সমান আমি কি বসাবো, 6.6 ইন্টু 10⁻⁻34, ঠিক আছে। আচ্ছা, এম এর জায়গায় আমি বসাবো 9.1 ইন্টু 10⁻⁻31 ইন্টু, নেক্সট হচ্ছে ভি। এবার ভি এর জায়গায় বসাবো c/100। তাহলে c/100 যদি বসাই তাহলে c এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸8, আর ওপরে কিন্তু 100টা চলে যাবে। এবার এইটার ক্যালকুলেশন করলে কত আসে দেখা যাক, 6.6 ইন্টু 10⁻⁻34 ইন্টু 100 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 9.1 ইন্টু 10⁻⁻31 ইন্টু 3 ইন্টু 10⁸8, এটা যদি করা হয় তো এটা আসছে 2.47 ইন্টু 10⁻⁻10, তার মানে উত্তর কত আসছে, এটা 2.47 আর্মস্ট্রং আসছে এটার উত্তর। দেখি এবার আমাদের নেক্সট পার্ট কি আছে। নেক্সট কোশ্চেন বলছে লাল ও বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে 6000 আর্মস্ট্রং আর 4000 আর্মস্ট্রং, এদের ফোটনের যে ভরবেগ সেটা জানতে চেয়েছে। এবার আমরা এটা জানি যে ফোটনের ক্ষেত্রে পি সমান হয় h/ল্যামডা, তার মানে ভরবেগ জানতে চেয়েছে, ভরবেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক থাকছে ব্যস্তানুপাতিকে। তাহলে P1/P2 এটা সমান আমি কি লিখতে পারি, যেহেতু ব্যস্ত সম্পর্ক λ2/λ1। এবার λ2 এর মান কত করেছে, 4000, তাহলে উপরে গেল আমাদের 4000 আর্মস্ট্রং আর নিচে এলো আমাদের 6000 আর্মস্ট্রং। তাহলে 4 আর 6 যদি কেটে যায় 2/3 থাকছে, তার মানে P1:P2 এদের অনুপাত আমাদের বেরোচ্ছে 2:3, এবং সেটাই কিন্তু এখানে বলেছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, এখানে বলেছে আচ্ছা এইটার কোশ্চেনের অ্যান্সার ভুল দিয়ে আছে, ঠিক আছে। এটার অ্যান্সার যেটা আছে সেটা ভুল দিয়ে আছে, আমি এখানে তবু তোমাদের মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্সার ভুল দিয়ে আছে এটা, ঠিক আছে, অ্যান্সার ভুল আছে। তো কোশ্চেনটা কি বলছে দেখা যাক। এখানে বলছে গতিশক্তি নিয়ে গতিশীল একটি কণার ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর এই যে আছে এদের মধ্যে সম্পর্ক কি, যে ল্যামডা সমান হয় h/√2mE, তার মানে এক কথায় বলা যায় ল্যামডা সমানুপাতিক 1/√e। তো এখানে যোগ করলে তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে এত হয়, তাহলে ই এর মান জানতে চেয়েছে। তাহলে আমি যদি λ1/λ2 যদি করি তাহলে উপরে কি হবে, এটা E2, ঠিক আছে, বাই E1 এটা হবে, ঠিক আছে। এবার E2টা কত, E2টা হচ্ছে ফাইনাল। আচ্ছা, তা সেটা না করে λ1 এর মান শুধু ল্যামডা, ঠিক আছে, আর λ2 এর মান λ/2, তাহলে এখানে লিখলাম আমি λ/2, এটা হচ্ছে শুধু ল্যামডা, তাই তো। তো এটা হচ্ছে যেহেতু শুধু ল্যামডা, তো এটা আমি শুধু ল্যামডা করে দিলাম। তো এই ল্যামডা কেটে এইখানে আসছে আমাদের 2, ঠিক আছে, এই দুইটা উপরে যাচ্ছে, এটা 2 হয়ে গেল। আর এইখানে আছে কি সমান E2/E1। এবার E2 এর মান কত, E2 এর মান হচ্ছে ডেল্টা, এর শক্তির সঙ্গে ডেল্টা ই যুক্ত করলে, তার মানে ই, ঠিক আছে, প্লাস ডেল্টা ই, এটা হচ্ছে আমাদের E2, আর E1 হচ্ছে আমাদের ই, ঠিক আছে। এবার এইখানে যদি আমরা এর সলিউশনটা করি, এইদিকে হচ্ছে 4 সমান ই প্লাস কি আছে ডেল্টা ই, আর নিচে হচ্ছে ই, তাহলে 4e, তাহলে 4e ইকুয়াল টু ই প্লাস ডেল্টা ই, ঠিক আছে। এইটাকে এইদিকে নিয়ে গেলে কত থাকবে, 3e সমান আসছে আমাদের ডেল্টা ই, বা ই এর মান জানতে চেয়েছে, ই সমান হচ্ছে আমাদের ডেল্টা ই/3, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। আর এই কোশ্চেনটা কিন্তু আমাদের যেই মেনে এসছে, ঠিক আছে। এই কোশ্চেনটা অ্যান্সারটা ভুল আছে, জাস্ট এই কোশ্চেনটা আমাদের যেই মেনেও কিন্তু এসছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখি। পরবর্তী কোশ্চেন এখানে গ্রাফ দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি যখন গ্রাফ করেছিলাম তখন তোমরা এইটা বলো দেখিন
যে এই যে গ্রাফের এই যে জায়গাটা এখানে যেটা টাচ করছে এটা কি, এটা হচ্ছে আসলে প্রারম্ভিক কম্পাঙ্ক মিউ নট সমান হচ্ছে কত, এটা ছিল 3, তাহলে 3 ইন্টু এখানে দেখো 10⁻14 হার্জ বলা আছে, তাহলে ইন্টু 10⁻14 এত হার্জ। এবার এই ইকুয়েশনটা আমরা জানি কি যে কে ম্যাক্স এটা সমান কি হয়, ই মাইনাস ফাই হয়। এবার ই সমান হয় এইচ নিউ মাইনাস ফাই, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কে ম্যাক্স, তাহলে এটা কি হয়, কিরকম সমীকরণ, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এমটা কত, এই এম সমান এইচ, আর সিটা কত, সিটা হচ্ছে ফাই, তার মানে এখানে ছেদিতাংশ হচ্ছে ফাই, তার মানে এই জায়গাটা এই 0 থেকে -2 পর্যন্ত যে জায়গাটা এটা হচ্ছে আমাদের ফাই, কিন্তু আমরা মড ভ্যালুটা নেবো। তো ফাই সমান আমরা কি জানি, এইচ নিউ নট, আর গ্রাফ থেকে ফাই এর মান কত পাচ্ছি, 2 ইন্টু এটা হচ্ছে 10⁻−19 আছে, তাহলে 2 ইন্টু 10⁻−19 এত জুল। তাহলে এখান থেকে আমাদের জানতে চাইছে, দেখো প্রদত্ত চিত্র থেকে কি বলেছে, প্ল্যাঙ্কের ধ্রুবক, প্রথম বলছে প্রারম্ভ কম্পাঙ্ক কত, যেখানে 0,3 3,0 এখানে ছেদ করেছে, ঠিক আছে। এই যে আমাদের মিউ নট এটা 3,0 ছেদ করেছে এক্স অক্ষকে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর অক্ষাংশ, মানে এক্স এর স্থানাঙ্ক, এটা ওয়াই এর স্থানাঙ্ক, তো এক্স অক্ষকে 3,0 ছেদ করেছে, সেজন্য এটা মিউ নটটা হচ্ছে আমাদের 3 ইন্টু 10⁻14 হার্জ। এবার এখান থেকে আমাদের বের করতে হবে এইচ, তাহলে এইচ সমান আমি লিখতে পারবো ফাই বাই মিউ নট, ঠিক আছে। তো এখানে ফাই এর মান কত, ফাই এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻−19, ঠিক আছে। আর আছে মিউ নটের মান হচ্ছে 3 ইন্টু 10⁻14, এটা ক্যালকুলেশন করে দেখি কত আসছে, দাঁড়াও। তো এখানে যেটা আমাদের আছে 2 ইন্টু 10⁻19 ভাজিত 3 ইন্টু 10⁻14, এটা আমাদের ভাগ করলে আসছে 6.67 ইন্টু 10⁻−34, এবং এটাই তো এই প্ল্যাঙ্কের মান, তো 6.6 10⁻−34, এটা 3 ইন্টু 10⁻14 প্রমাণিত হয়ে গেল, এবং কোশ্চেনটা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা যাই। এই কোশ্চেনটারও অ্যান্সার ভুল আছে, ঠিক আছে, এই কোশ্চেনটারও অ্যান্সার ভুল আছে, আগেরটার মতো এইটারও অ্যান্সার আমাদের ভুল আছে, বহুবার করে আমরা দেখেছি কোশ্চেনের অ্যান্সার ভুল আছে। এটা কি বলছে, যে একটি ধাতুর আলোক তড়িতের সূচনা কম্পাঙ্ক এটা, ওই ধাতুর উপর এত কম্পাঙ্কের আলোক হলে সর্বোচ্চ গতিশক্তি কত হবে, সর্বোচ্চ গতিবেগ কত হবে। তো কে ম্যাক্স, এখানে ভালো করে দেখো কি লেখা আছে, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ, ঠিক আছে। তো এইটা সমান হয় কি আমাদের ই মাইনাস ফাই হয়, এই ই কে ম্যাক্স সমান আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স। আচ্ছা, ই সমান হচ্ছে এইচ, কিন্তু এখানে ওই ধাতুর ওপর 2 মিউ নট কম্পাঙ্কের আলো, তার মানে এটা হবে 2 মিউ নট মাইনাস সূচনা কম্পাঙ্ক কত বলেছে, নিউ নট, তাহলে এখানে হচ্ছে এইচ নিউ নট, তাহলে 2h নিউ নট থেকে শুধু এইচ নিউ নট বাদ দিলে এখানে পড়ে থাকবে এইচ নিউ নট, তাহলে ভি এম তার স্কোয়ার যদি করি তাহলে উপরে থাকছে 2h নিউ নট আর বাইরে থাকছে এম, তাই তো। তাহলে শুধু ভি এম যদি করি তাহলে থাকছে এটা রুটের ভেতরে 2h নিউ নট বাই এম। এবার 2h m এর সবকটার মান আমরা জানি, তাহলে এরকম করে দিই 2h m ইন্টু নিউ নট, ঠিক আছে। এই মানটা কত আসে সেটা আমরা দেখছি। তো 2 ইন্টু 6.6 ইন্টু 10⁻−34 ডিভাইডেড বাই মানে হচ্ছে মাস অফ ইলেকট্রন, যেটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31, এটা যদি ক্যালকুলেশন করা হয় তারপরে রুট আন্ডারের ভেতরে এটাকে যদি ফেলা হয় তাহলে এটা অ্যান্সার আসছে 0.03 নিউ নট। আচ্ছা, এটা রুটের ভেতরে আছে, ঠিক আছে, তাহলে রুটের ভেতরে নিউ নট, এটাই হচ্ছে আমাদের গতিবেগ, যেটা এখানে অ্যান্সার আছে 0.012, সেটা আমাদের আসছে 0.03, ঠিক আছে, এটাই ঠিক আছে, এইখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে। পরবর্তী কোশ্চেন আমরা যাই। পরবর্তী কোশ্চেন যেটা বলছে একটি আলোক সংবেদী ধাতুর কার্য অপেক্ষক মানে ফাই এর মান কত, 6.2 ইভি। আপতিত বিকিরণের কোন আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের কোন পাল্লা, তার মানে ল্যামডার মান জানতে চেয়েছে, থাকলে নিবৃত্ত বিভব মান হচ্ছে ভি নট, সেটা বলেছে 5 ভোল্ট। তাহলে আমরা কি জানি যে ই ভি নট মানে কে ম্যাক্স, এটা সমান কি হয় ই মাইনাস ফাই। এবার ই সমান হয় কি এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই, এটা সমান হয় ই ভি নট। এবার ভি নটের মান কত বলেছে 5, তাহলে এটা হচ্ছে 5 ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাইটা হচ্ছে 6.2 ইলেকট্রক ভোল্ট। এবার এই 6.2টাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে এইচ সি বাই ল্যামডা সমান 5 আর 6 11, তাহলে 11.2 ইলেকট্রিক ভোল্ট, ঠিক আছে। তাহলে ল্যামডাটাকে এবার যদি ওইদিকে নিয়ে যায়
তাহলে এখানে আসে HC বাই এখানে হচ্ছে 11.2, ঠিক আছে। এবার এখানে হচ্ছে ইলেকট্রিক ভোল্ট আছে, তার মানে উপরে আমরা 1240 বসাতে পারি, ঠিক আছে। বা এরকম করো, সব থেকে ভালো হয় যেটা, এখানে 6 আর 5 11 ইলেকট্রিক ভোল্ট এলো। তো তো এইখানে আমরা কি করব, ল্যামডা সমান 6.6 ইন্টু 10⁻⁻34 ইন্টু সি এর মান সেটা হচ্ছে 3 ইন্টু 10⁻8, ঠিক আছে। বসিয়ে দিলাম। এখানে নিচে থাকছে 11.2 ইন্টু ইলেকট্রিক ভোল্ট আছে 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করে দেখো কত আসছে। তো এটা আসছে 6.6 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8 এবং ভাগ দিয়ে 11.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, এটা যদি ক্যালকুলেশন করাই যায় এটা আসছে 1.1049 ইন্টু এটা আসছে 10⁻⁻07। আচ্ছা, এটারও কিন্তু অ্যান্সারে গন্ডগোল আছে, ঠিক আছে। ন্যানোমিটার আছে, এটা যদি ন্যানোমিটার করি এটা আসবে 110 ন্যানোমিটার, ঠিক আছে। 110 ন্যানোমিটার, সেটা এখানে আছে 1035 ন্যানোমিটার, ঠিক আছে। 7 থেকে এখানে গেলে 8 থেকে এখানে গেলে 9, মানে 110.49 ইন্টু 10⁻⁻9 হবে, সেটা হচ্ছে 110 ন্যানোমিটার। এটাও অ্যান্সার ভুল আছে, ঠিক আছে। এইটাতেও কিন্তু আমাদের অ্যান্সার ভুল আছে। 2-3টে কোশ্চেন আমি দেখেছিলাম যে অ্যান্সার ভুল আছে, তো এইটাও তাদের মধ্যে একটা। এর আগে যেটা, এটার একটা অ্যান্সার ভুল আছে, এইটা ঠিক আছে, আর এইটা, মানে 3টে কোশ্চেনের অ্যান্সার আমাদের টোটাল ভুল আছে। পরবর্তী কোশ্চেন এখানে বলা হচ্ছে যে একটি আলোক সংবেদী ধাতুর কার্যপেক্ষ, আচ্ছা দুবার চলে এসেছে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, একটি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে 25 কিলোভোল্ট ত্বরান্বিত করা হলো। আচ্ছা, এখানে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে, ঠিক আছে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছে। এবার দেখো, ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হয় 12.27 বাই রুট আন্ডার ভি। এই রুট আন্ডার ভিটা কি, এটা হচ্ছে বিভব প্রভেদ, ঠিক আছে। যে বিভব প্রভেদ প্রয়োগ করে ইলেকট্রনটাকে ত্বরান্বিত করা হয় সেই বিভব প্রভেদ। তাহলে এখানে ল্যামডাটা লিখতে পারি 1 বাই রুট আন্ডার ভি এর সাথে ব্যস্ত অনুপাতিক আছে, ঠিক আছে। তার মানে ল্যামডা 1 বাই ল্যামডা 2 সমান এটা কি লেখা যায়, V2 বাই V1, ঠিক আছে। এবার V2 এর মান কত পড়া যায় দেখো, 100 কিলোভোল্ট, তো 100 আর এখানটা হচ্ছে আমাদের 25, তার মানে এইটা বেরোচ্ছে রুট আন্ডার 4, ঠিক আছে। তার মানে 2 বেরোবে। এবার আমাদের জানতে চেয়েছে ল্যামডা 1 ল্যামডা 2 বাই ল্যামডা 1 করলে এটা আসছে কত, এটা আসছে হাফ, ঠিক আছে। এটা আসছে হাফ, তার মানে এটা আমাদের জানতে চেয়েছে যে ইলেকট্রনের সঙ্গে জড়িত ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কখন হবে, হাফ হবে, কিন্তু আগে যেটা ছিল তার হাফ হয়ে যাবে, ঠিক আছে। তো ল্যামডা 2 সমান আমি লিখতে পারি ল্যামডা 1 বাই 2, মানে আগে যেটা ছিল তার হাফ হয়ে যাবে, এটা এখানে বলার দরকার ছিল। বাস, এই কোশ্চেনটা তাহলে আমাদের হয়ে গেল, ঠিক আছে, হাফ আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখি, এখানে বলা হচ্ছে ফোটনের সংখ্যা, ক্ষমতা। এবার ক্ষমতা পি সমান হয় শক্তি বাই টাইম, মানে একক সময়ে কার্য করার হারকে আমাদের ক্ষমতা বলি। এবার এগুলো সব লাইটের ক্ষেত্রে, ঠিক আছে, এটাও আমাদের লাইটের ক্ষেত্রে, আর এই পি যেটা এটাও আমাদের লাইটের ক্ষেত্রে। তো লাইটের ক্ষেত্রে শক্তি হয় NH নিউ বাই টি, আমাদের n বাই টিটা লাগবে। তাহলে n বাই টি সমান আমি কি লিখতে পারি, টি এর সাথে পি গুণ আছে, তাহলে পি বাই এইচ, এইচ কিন্তু এখানে কি আছে, অ্যামস্ট্রং এ আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে মিউটাকে আমি লিখতে পারি সি বাই ল্যামডা। এবার এখানে মানগুলো আমি একে একে পুট করব। পি এর মান পাওয়ার 40 ইন্টু ল্যামডার মান 5893 ইন্টু আর্মস্ট্রং এ আছে 10⁻⁻10, এইচ এর মান 6.6 ইন্টু 10⁻⁻34, আর সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻8। এই পুরোটা ক্যালকুলেশন করে দেখা যাক কত আসে। তো 40 ইন্টু 5893 ইন্টু 10⁻⁻10, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করে ভাজিত 6.6 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8, এটা করলে আমাদের আছে 1.19 ইন্টু 10⁻20 এত টি, ঠিক আছে। এবং এটাই উত্তর আছে মোটামুটি। এই কোশ্চেনটা আমাদের হয়ে গেল। আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে 44 দাগের কোশ্চেনটা। এটা হয়ে গেলে আমাদের পুরোপুরি কোয়ান্টাম থিওরির যে পুরো কোশ্চেন ব্যাংক তোমাদের 2026 সাল পুরোটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন ধাতুর কার্য অপেক্ষক এত, এবং 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আপতিত রশ্মি যদি এত পড়ে, ঠিক আছে, রশ্মির শক্তি যদি এত,
তা নিবৃত্ত বিভবের মান আমাদের চেয়েছে। নিবৃত্ত বিভব লিখতে হয় ই ভি নট, এটা সমান হয় ই মাইনাস ফাই। এটা কি ফোটনের শক্তি, যেটা পড়ে আছে কত 3, তাহলে 3 মাইনাস কার্য অপেক্ষকের মান কত 2, ঠিক আছে। তাহলে কার্য অপেক্ষকের মান হচ্ছে 2, তার মানে এইখানে কত এলো আমাদের 1, ঠিক আছে, 1 ইলেকট্রিক ভোল্ট এলো। তাহলে ই ভি নট, তাহলে এইদিকে একটা ই আর এইদিকে একটা যদি ই কাটি, তাহলে ভি নট সমান আসছে 1 ভোল্ট। এখানে ই ভি আছে কিন্তু ই ভি তো একক হবে না, এর একক হবে 1 ভোল্ট, ঠিক আছে। তাহলে কারণ বিভব পার্থক্য স্টপিং পোটেনশিয়াল, পোটেনশিয়ালের একক বিভবই ভোল্টেজই হয়, তো সেক্ষেত্রে এর মান কিন্তু আমাদের 1 ভোল্টেজই হবে। তো এখানে কিন্তু আমাদের এই কোশ্চেন ব্যাংকের সমস্ত উত্তর শেষ হয়ে গেল, এবং যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।